যারা লকডাউন নিয়ে গুজব ছড়াচ্ছে তাদেরকে বলতে চাই লকডাউন হওয়া কিন্তু ইকোনমির পক্ষে খারাপ। কোনো সরকারই চায় না কোনো দেশের লকডাউন হোক। একটাই কারণে লকডাউন হলে সব কিছু কিন্তু ফল করে যায়। সব কিছু বলতে বাইং সেলিং থেমে যায়, প্রোডাক্টিভিটি কমে যায়, সেলিংয়ে কাজ সব করে যায়। তাই কোনো সরকার চায় না লকডাউন হোক। কিন্তু গতকাল বাংলার একজন মহান মানুষ সে বলেছে কেন্দ্র সরকার নাকি লকডাউন করার চিন্তা ভাবনা করছে। দেখুন, আপনি যদি কোনো কিছু পান তাহলেই আপনাকে সফল বলা যাবে না, কেন সফলতার মতো যদি আপনি কাজ না করেন। তার একটা কথা আমি শুনলাম যে বলেছে ভোটের পরে নির্বাচনের পরে দেয়ালে লিখতে হবে আমি তৃণমূল কংগ্রেস করি না। আমি মনটা একটা কথা শুধু বলছি যে কেউ যদি কোনো দল করে সে কি অপরাধ করছে? কিছু তো ছাত্র স্টুডেন্টরা পলিটিক্স থেকেই তাকে আসতে হবে, কলেজে গিয়ে ঘেরাও করতে হবে, অধ্যক্ষকে মারতে হবে, বোতল ছুঁড়তে হবে, অশান্তি করলে সেই কি নেতা হতে পারে? যারা পড়াশোনা করে, যারা কিনা চিন্তাভাবনা করে সমাজকে বদলে দেওয়ার নীতি আনতে পারে, যারা পার্টি তৈরি করে ছাড়া তারা কি আর কেউ করতে পারবে না? এই ধরনের বাক্যচয়ন যারা করছেন তারা কিন্তু খুবই অন্যায় করছেন। তারা এইটা করে একটা কাজ করছে যে বাংলাকে পিছিয়ে দেওয়ার কাজ করছে। তারা ভাতা দিয়ে ভোট কিনছে আর মানুষকে হয়রানি করছে। পাড়ায় পাড়ায় গুন্ডা বদমাইশকে এনকারেজ করছে, বোম বাঁধা, গুলি রাখা, বন্দুক রাখা আর লোককে ভয় দেখানো। এছাড়া তো আমার মনে হয় কিছু হয় না। তাই তাদেরকে আমি বলছি এই কথা প্লিজ বলবেন না। একটাই কারণে মানুষকে থাকতে দিন, যেই দলকে ভোট দেবে তাকে ভোট দিয়ে দিন। কেন? সবার অধিকার আছে, সবার দেশকে বদলানো, সবাই দেশকে ভালোবাসে, সবাই চায় না অভয়া বলে একটা কিছু হোক, সবাই চায় না চাকরি চুরি বলে কিছু হোক, কেউ চায় না যে মরা মানুষ এসে ভোট দিক, ডবল এন্ট্রি ভোটার থাকুক। আর যারা চায় মরা মানুষ এসে ভোট দিক আর তারাই বলে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের পাশে থাকি আমরা। থ্যাংক ইউ।